জয় আনন্দময়ী সোনামায় জয়। আজ হচ্ছে মঙ্গলবার, সোনামাকে নাবিয়ে নেব, শান দেব। তো দেখো মায়ের শানের জায়গা আমি রেডি করে নিয়েছি, মাকে নাবিয়ে নিয়েছি। আর এইবারে আমি মায়ের একে একে সমস্ত গয়নাগুলো আমি কিন্তু খুলে নেব। খুলে নেওয়ার পরে তোমরা তো জানোই মাকে আমি এবারে কিন্তু শানের বস্ত্র পরিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ মাকে শানের বস্ত্র পরিয়েছি, হাতে ঘি মধু নিয়ে নিয়েছি। সুন্দর করে মাকে একটু ঘি মধু একদম মাখিয়ে দেবো, দিয়ে আর মায়ের জন্য যে জলটা রেডি করি না, সেই জলটাও রেডি করে রাখবো। আর এইদিকে দেখো মাকে কিন্তু তার আগে আমি একটু দই মাখিয়ে দেবো, কারণ এখন গরম পড়ে গেছে, এখন আর দুধ দিয়ে স্নান করাচ্ছি না, এবারে আমি দই দিয়ে স্নান করছি। আর দই আর দুধ তো একই, তাই না বলো? তো চলো সুন্দর করে একদম মাকে দই মাখিয়ে নিলাম। আর দই মাখালে জানো তো একদম চকচকে থাকে। আর যেহেতু মা তো পেতলের, তো সুন্দর করে দেখো আমি এবারে জলটা রেডি করে নিলাম। আর দেখো জলের মধ্যে কী কী দিলাম, গোলাপ জল, অগুরু। আর এদিকে দেখো মায়ের চুলটা লাগাতে ভুলে গেছিলাম, তাই মায়ের চুলটা আবার লাগিয়ে সুন্দর করে মায়ের মাথায় মাকে তেল লাগিয়ে দিলাম। আর তারপরে মাকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। দেখো তো মা কত চকচকে হয়ে গেছে। তো এইবারে আমি মাকে একদম শুকনো করে মুছিয়ে নেব। আর মাকে কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে, যদি তোমাদের পেতলের মা হয়ে থাকে তাহলে অবশ্য মাকে এইভাবে শুকনো করে মুছিয়ে নেবে। দিয়ে মাকে একটা ভেলভেটের ব্লাউজ করে দিয়েছি, তার মধ্যে ভেলভেটের পাড় দিয়ে আমি এই শাড়িটা তৈরি করেছিলাম মায়ের চিকনের কাপড় দিয়ে। তো দেখো কি সুন্দর লাগছে। মাকে এই শাড়িটা পরাতে এক ভক্ত বলেছিল, তাই আমি পরিয়ে দিলাম। আর সবসময় ভক্তরা বলে, মাকে বলে এই শাড়িটা পরলে ভীষণ সুন্দর লাগে। মা তো সুন্দরী, মা যা পরে তাই সুন্দর লাগে। তো চলো সুন্দর করে সমস্ত গয়না পরিয়ে দেওয়ার পরে মাকে টিকলিও পরিয়ে দিয়েছি, মায়ের হাতে খড়গ দিয়েছি, মাকে সিঁদুরও পরালাম। আর দেখো মাকে খুব সুন্দর লাগছে। আর একটা জিনিস দেখেছো, মাকে আমি টিপটাই পরাতে ভুলে গেছি। আর এদিকে দেখো সুন্দর করে মাকে তার আগে মালাও পরিয়ে দিলাম, আবার রজনীর মালাও পরিয়ে দিয়েছি। তাও খেয়াল হয়নি যে মাকে আমি টকটকে লাল টিপটা পরাতেই ভুলে গেছি। চলো মাকে টিপটা আমি পরে পরিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ গলার কি অবস্থা, একদম কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো চলো মায়ের আমি চরণগুলো একদম ধুয়ে দেবো সুন্দর করে। তোমরা তো জানো মায়ের কিন্তু এই ঠাকুর ঘরে তিনটে চরণ আছে, মানে 3 জোড়া, আর মন্দিরেও আছে। দেখো সুন্দর করে আমি ঘি মধু সুন্দর করে আমি লাগিয়ে দিলাম। দেওয়ার পরে একটু দই দিয়েও সুন্দর করে একদম মায়ের চরণটা একদম লাগিয়ে দিয়েছি। দিয়ে এইবারে আমি সুন্দর করে, তোমরা তো জানো যে জলটা রেডি করে রাখি, সেই জলটা দিয়ে আমি সুন্দর করে মায়ের চরণগুলো ধুয়ে দেবো। তবে একটু ফুল তো অবশ্যই দিতে হবে। তো চলো সুন্দর করে এবারে আমি জল ঢেলে ধুয়ে দিই। দেওয়ার পরে তোমরা তো জানোই প্রত্যেকটা চরণ কিন্তু সুন্দর করে শুকনো করে মুছে নিতে হবে। আর দেখো দুটো চরণে না একদম কালার উঠে গেছে, একসাথেই কালার করেছিলাম। তো দেখতে পাচ্ছ বড় চরণটা কালার আছে, আর দুটো চরণে একদম কালার নেই। অবশ্য লাল কালার দিয়ে করে দিতে হবে। আর অবশ্য সবাইকে বলি, যাদের যাদের বাড়িতে সোনা মায়ের চরণ আছে, তো সেই চরণে অবশ্য যেন প্রতি অমাবস্যা করে আলতা একটু ঢালার চেষ্টা করবে। তো চলো এইবারে আমি সুন্দর করে বজরংবলীকেও স্নান করিয়ে নেবো। আর বজরংবলীকে দেখেছো কত সুন্দর লাগছে। তো আমি সবার প্রথমে ধুতিগুলো খুলে রাখলাম, দিয়ে সুন্দর করে ঘি মধু দই দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দিয়ে তারপরে তোমরা তো জানো বজরংবলীকে স্নান দিতে হবে। আর মঙ্গলবার হচ্ছে বজরংবলীরও দিন, তাই না? আর ঘরে যেহেতু বজরংবলী তো অবশ্যই আছে, তো চলো সুন্দর করে আমি স্নান করিয়ে নেব। আর জানো তো এক সময় না আমি পুজো দিতাম, কিন্তু শুধু ফটো ছিল, তারপরে তো এরকম পেতলেরটা কেনা হয়েছে। আর সবই যখনই ভগবান চাইবে দেখো ঠিক তোমার কাছে চলেই আসবে, কোনো না কোনো সময় ঠিক চলে আসবে, বা কোনো না কোনো সময় কেউ না কেউ দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে লাল রঙের ধুতি পরিয়ে আর একটা মালা পরিয়ে দিলাম জবা দিয়ে, আর রজনী দিয়ে একটা মালা গেঁথে রেখেছি, সেই মালাটা পরিয়ে দিলাম। দিয়ে চরণে দিলাম একটা জবা, সামনে একটা হলুদ ফুল দিয়েছি সুন্দর করে সাজানোর পরে এইবারে আমি সোনামাকে ভোগ দিয়ে দেবো, কারণ সোনামাকে অনেকক্ষণ ধরেই রেডি করে রেখেছি। তো দেখতে পাচ্ছ সবাইকে ভোগ দিয়ে দিচ্ছি। আর বজরংবলীকে অতি অবশ্য মঙ্গলবার করে আমি লাড্ডু দিই, আর বৃহস্পতিবার করে এক মাসি আছে, সে এসে লাড্ডু দিয়ে যায়। তো চলো গুরুদেবকেও একদম ভোগ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, আর সকলকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আমি একদম ভোগ রেডি করে দিয়েছি। দিয়ে এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর এই প্রদীপটা আজকের কী বার বলো তো, আজকের মঙ্গলবার, তাই এই প্রদীপটা হচ্ছে আজকে শুধুই সোনা মায়ের জন্য জ্বালানো। তো চলো সোনামাকে সুন্দর করে আমি আরতি করে নিয়েছি, নিয়ে প্রদীপের জায়গায় প্রদীপটা রেখে দিলাম। তারপরে আমি
বজরংবলীকে মোমবাতি দিয়ে আমি আরতি করে নিলাম। এরপরে সুন্দর করে আমি ধূপটা জ্বালিয়ে নেব। তো দেখতে পাচ্ছ ধূপটা জ্বালিয়ে নিয়েছি, আর ধূপের গন্ধটা এত ভালো তোমাদেরকে কি বলবো। আর এই ধূপের দেখো, ধূপের কোম্পানি এরম আছে, বালাজির কোম্পানি, কিন্তু অনেক রকম ধূপ আছে। কোনটা সুন্দর গন্ধ অবশ্য তোমরাও জ্বালাতে পারো, বালাজির ধূপগুলো সব কটাই ভালো। তো চলো, আমি মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে একদম ধূপ মোমবাতি দিয়ে আরতি করে নিয়েছি। নিয়ে এবারে আমি হাতে নিয়ে নিলাম ধুনো। ধুনো দিয়ে সুন্দর করে সকল ঠাকুরকে আমি আরতি করে নিয়েছি। আর অতি অবশ্য আমার সোনামাকে তো আরতি করেই নিয়েছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। গোপু সোনা বলো, আমার সোনামা বলো, মা লক্ষ্মী বলো, সকলকে সুন্দর করে আরতি করে নিয়েছি। এইবারে আমি শাঁখ, কাশি, ঘণ্টা বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। ছোট সোনামায়ের সেবা এখানে একদম দিয়ে দিয়েছি। এবারে যাব বড় সোনামায়ের মন্দিরে। দেখো আজ ছোট সোনামাকে কত সুন্দর লাগে, তাই না? জয় আনন্দময়ী সোনামায়ের নামটা অবশ্য জপ করো, দেখবে অনেক অনেক ভালো হবে তোমাদের। চলো এবারে বড় সোনামায়ের মন্দিরে যাই। বড় সোনামায়ের মন্দিরেও আমি সেবাটা সেরে নেব। আর দেখো সকলকে তোমাদেরকে দর্শন করিয়ে দিয়েছি। অনেক ঠাকুর রয়েছে, তবে 33 কোটি বলে ভগবান আছে, কিন্তু 33 কোটি ভগবান এইখানে নেই। এখানে তোমরা দেখেই নাও কতগুলো ভগবান আছে, তাই না? তো চলো, আজকে ঠাকুর ঘরে কতগুলো ভগবান আছে অবশ্য যদি বলতে পারো তো আমি খুব খুব খুশি হব। কমেন্টে জানিয়ে দিও আমার ঠাকুর ঘরে কি কি ঠাকুর আছে। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। অনেক অনেক তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সোনামা তোমাদের 4 হাত ভরে আশীর্বাদ করুক, তোমরা সব সময় ভালো থেকো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। এখন যাব বড় সোনামায়ের সেবাটা। চলো চলে আসলাম মায়ের মন্দিরে, বড় সোনামায়ের মন্দিরে। আমি বড় সোনামাকে এবারে একটু মালা পরিয়ে দেবো, কারণ তোমরা জানোই ঠাকুর ঘরের সেবা শেষ হলেই সোজা চলে আসি সোনামায়ের মন্দিরে। তো দেখো খুব সুন্দর মালা আজকের বৌদি দিয়েছে, তো সুন্দর করে মাকে একটা মালা পরিয়ে দিলাম। আর এইবারে ছাদ বাগানে যে ফুল ফুটেছে সেইটাও মাকে অবশ্য আমি টিকলি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে টিকলি দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে সুন্দর করে আমি ঘটেও কিন্তু ফুল দিয়ে দেবো। আর এই বড় জবাটা ভাবলাম আজকের ঘটে দেবো। তো দেখো ঘটেও সুন্দর করে একটা মালা পরিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে আমি একটা ফুল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ফুলটা একদম খুব সুন্দর লাগছে, তাই না বলো? এরকম বড় বড় ফুল ফুটলে দেখতে ভীষণ ভালো লাগে। আর দেখো বাবাকেও মাথায় আমি ফুল দিয়ে দিলাম। আর অবশ্য মায়ের চরণেও ফুল দিতে হবে, তাই না? তো চলো, চরণের ফুল আমি রেডি করে নিয়েছি। বেলপাতা, মায়ের ফুল দিলাম, তারপরে হলুদ ফুলও দিলাম। সুন্দর করে সাজিয়ে পুজো দিতে কার না ভালো লাগে, তাই না? অবশ্য যারা যারা আমার মতন করে সেবা করতে ভালোবাসো তারা অবশ্য কমেন্ট করো যে আমার সেবা কেমন লাগে। আর একদম যত সুন্দর করে সেবা করবে দেখবে তত ভগবান খুব খুশি হয়। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভগবান কিন্তু অনেক কিছু চায় না, ভগবান কিন্তু একটা ফুলেও সন্তুষ্ট। আর বলে না যে ভগবান যেই ফুলে সন্তুষ্ট, যেমন আমার বাবা হচ্ছে বেলপাতায় সন্তুষ্ট, আর আমার সোনামা হচ্ছে জবাতেই সন্তুষ্ট। তো অবশ্য সুন্দর করে এইভাবে সাজিয়ে পুজো দিও। আর কোনো দিকে এদিক ওদিক আজে বাজে কথায় কান না দিয়ে সুন্দর করে বাবা মায়ের সেবা করো, গোপু সোনার সেবা করো, বুঝেছো? তো চলো আজকের দেখো ভোগ দিয়েছি। ভোগে দিলাম কলা, বাতাসা, কুল, শশা, শাক আলু দিয়ে সুন্দর করে মাকে ভোগ দিলাম। 1 গ্লাস জল দিয়েছি। আর আজকের মঙ্গলবার একটা ছোট্ট বাচ্চা ছেলে
দেখো মাকে পুজো দিয়ে গেছে। বাচ্চাটির নাম হচ্ছে অয়ন সরকার, মধুমূল্য গোত্র। আর সোনামাকে অবশ্য হাতে একটা সন্দেশ দেওয়া হয়, যে কোনো ভক্ত মিষ্টি নিয়ে আসুক, শুকনো মিষ্টি হলে মায়ের হাতে দেওয়া হয়, কারণ মা হাতে সন্দেশ নিতে ভালোবাসেন। তো চলো, সুন্দর করে সন্দেশটা দেওয়ার পরে আমি আবার সন্দেশের প্যাকেটে একটা ফুল দিয়ে মায়ের সামনে দিলাম, কারণ ভক্ত আসবেন, প্রসাদ নিয়ে যাবে। তো অবশ্য সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো, এইবারে সোনামাকে আরতি করে নেব। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। কিছু ভক্তদের নামে সোনামায়ের চরণে একটু আমি ফুল দিয়ে দেবো। আর আজ দেখো ফুল একদম অল্প। তো চলো সোনামায়ের চরণে ভক্তদের নামে ফুল দিয়ে দিই। মিজানুর রহমান, সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সোনামা তোমার মঙ্গল করুক। মিজানুর বাংলাদেশ খুলনা থেকে ও নাম পাঠিয়েছে, সোনামায়ের চরণে আমি ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো। সুবয়ন বিশ্বাস, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অঙ্কিত রায়, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ। ইন্দ্রাণী মহাপাত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনন্যা বসাক, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। মাম্পি ঘোষ, সান্ডিল্য গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ। ওম রায়, আলিমান গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ। অঙ্কুশ মণ্ডল, কাশ্যপ গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো। সুমন দেব, মধুমূল্য গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব ভালো। দাস, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঝুম্পা পাল, শোভন পাল, সান্ডিল্য গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাবু দাস, মিঠু দাস, সৌমদীপ দাস, কাশ্যপ গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সঞ্জয় কুমার দাস, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাশ্যপ গোত্র। মঞ্জয় ব্যানার্জি, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অব্রদীপ ঘোষ, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রীত মণ্ডল, বেশ ঋষি গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো। ছায়া ব্যানার্জি, মুকুন্দ ব্যানার্জি, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। বিধান কর্মকার, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ যেইটুকানি ফুল ছিল সোনামায়ের চরণে ফুল দিলাম, একটু একটু করে সকলের নামে দিয়েছি। তো চলো এবারে সোনামাকে আমি ভোগটা খাইয়ে দেবো। দেখো সোনামায়ের ভোগে কি দিয়েছি। সোনামাকে দিয়েছি ফুল, কলা, শাকালু, শশা, বাতাসা। আর এক ভক্ত বাবা দেখো সন্দেশ কিনে দিয়ে গেছে, মাকে পুজো দিয়ে গেছে। মায়ের হাতে তো দিয়েইছি, এবারে মাকে আমি খাইয়ে দেবো ভোগটা। জয় সোনামা, জয় মা। মা গো ভোগ গ্রহণ করো, মা ভোগ গ্রহণ করো, মা তুমি সেবা করো, সকলের সেবা।
ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। এইবারে আমি মাকে জল খাইয়ে দেবো। জয় মা। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। জয় মা। চলো এবারে মাকে আমি মুখটা ধুয়ে দেব। মায়ের মুখটা ধুয়ে দিলাম, আমি ধুয়ে মুছে দিলাম। সবাই সবসময় এইভাবে সবসময় পাশে থেকো। সোনা মা জাগ্রত, তোমরা জানো। আর পারলে তোমরা সোনা মায়ের মন্দিরে আসো, অবশ্য তোমাদের ভালো হবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অতি অবশ্য তোমরা কিন্তু সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। যখন যখন সোনা মায়ের ভিডিও ছাড়বো তোমরা পাবেই পাবে। আর আমি জানি সোনা মায়ের কোটি কোটি ভক্ত, তো সেই কোটি কোটি ভক্তদেরকে আমি বলছি, একবার বলো জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। আর প্রত্যেকটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আবার দেখি কত সুন্দর করে করতে পারি। আর তোমরা বলো মাকে কিভাবে সাজাবো না সাজাবো, সেগুলোও তোমরা আমাকে জানিও।